প্রতিদিন হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য রুটি বানাতেই হবে। হাজব্যান্ড একবেলা হলেও রুটি খাবেই, তো ওর জন্য হচ্ছে আমি মাঝে মাঝে, বাচ্চা যেহেতু আমার ছোট, আমি যদি বানাতে না পারি তো আমি দেখা যাচ্ছে 2 বা 3 দিন এটা বানায় স্টোর করে রেখে দিই। তো কীভাবে আমি স্টোর করি চলুন আজকে আপনার সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনার সাথে শেয়ার করার জন্য। গাইস, যেহেতু আমার হাজব্যান্ড পাকিস্তানের, অনেকেই জানে অনেকে জানেন না, তো ওদের হচ্ছে রুটিটা খুবই পছন্দ। তো আজকে আমি আবারও রুটি বানাচ্ছিলাম ওর জন্য। তো রুটিটা বানানোর সময় স্টোর করে রেখে দিই। আমি প্রায় সময় রুটি বা পরোটা স্টোর করে রেখে দিই। বেশিরভাগ রুটিটা রাখার চেষ্টা করি, কারণ পরোটাটা রেডিমেড এখানে পাওয়া যায়। তো আজকে আমি রুটি বানিয়েছিলাম, তো 3টা রুটি বা মাঝে মাঝে 2টা বা 4টা, যখন যতটা খাবে আমি ওটা ওর জন্য বানাই। তারপর হচ্ছে বাকিটাই যে এরকমভাবে আমি স্টোর করে রেখে দিই। রুটি তো সবাই বানাতে পারে, ওটা আর কী দেখাবো আপনাদেরকে। তো আমি হচ্ছে এইটা জাস্ট দেখালাম যে আমি হালকা করে একটুখানি ছ্যাঁকা দিয়ে নিই। এই যে দেখেন, একেবারে হালকা করে একটু ছ্যাঁকা দিয়ে নিই এই পাশটা আর ওই পাশটা। আর এটাকে একটু ঠান্ডা করে নিই, কারণ গরম গরম রাখলে হচ্ছে ঘামায় যাবে। তো যাই হোক, এই যে দেখেন, আমি হচ্ছে আমার বড় মেয়েটাকে দিয়ে হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম। ও বেচারি ভালো মতন দেখাতেও পারছিল না। তো এই যে দেখেন, রুটিগুলো হচ্ছে আমি এরকম একটা জিপলক ব্যাগের ভেতরে হচ্ছে আমি স্টোর করে এটাকে রাখি। আমি হচ্ছে যখন নিউ ইয়র্কে ছিলাম তখন আমি অনেক শপের থেকে এরকম আমি দেখতাম জিপলক ব্যাগের ভেতরে অন্তত 10টা রুটি থাকতো। $2 বা $250, হ্যাঁ এরকম করে পাওয়া যেত, বা $3 এরকম করে। বাট রুটিগুলো খুব মজা লাগতো না। ভাবলাম আমি যখন বানাই, আমরা অন্তত বেশি দিনের জন্য না, অ্যাটলিস্ট আমরা হচ্ছে 2 বা 3 দিনের জন্য এক্সট্রা একটু বানায় রাখতে পারি, যেন শর্টকাটে আমি হচ্ছে ওকে হঠাৎ করে যখন হয় ওকে আমি বানায় দিতে পারি। তো এটা চাইলে আপনারা নিচে মানে ফ্রিজেও রাখতে পারবেন বা ফ্রিজারও রাখতে পারবেন। তো এই যে আমি হচ্ছে বানায়া 6টা রুটি, এরকম 6টা রুটির মতোই ও বানায় ওর জন্য রেখা দিলাম, তো যেন 2 দিন আমি দিতে পারি 3টা করে। আর এই যে এরকম করে আমি স্টোরে জিপলক ব্যাগে রেখে তারপর হচ্ছে এটা ভালো করে এটার মানে হাওয়াটা যেটা আছে, এয়ারটা বের করে তারপর হচ্ছে আমি এটা জিপলক করে দিই ভালো মতন, যেন মানে হাওয়াগুলা ভিতরে না যায়। তো এই যে দেখেন, আমার রেডি। তো আপনার সাথে শেয়ার করলাম ছোট্ট একটু আমার অভিজ্ঞতা। আর চলুন আপনাকে আমি দেখাই ফ্রিজে আরেকটা জিনিস। আমি হচ্ছে এটা এখন আপাতত ডিপে রাখবো। তো এই যে আমি রাখলাম। আর আমি হচ্ছে এখন আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করবো। এই যে এটা হচ্ছে আমার চিকেনটাও আমি এরকম করে মেরিনেট করে রেখে দিই। এই বক্সটা আমি খালি হতে দেই না। যখনই আমার বক্সটা খালি হয়ে যাবে আমি সাথে সাথে আবার হচ্ছে লেগ পিস এরকম করে মেরিনেট করে আবার এটার ভিতরে রেখে দিই, কারণ এটা আমার বাচ্চারাও খুবই পছন্দ করে, আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে। জাস্ট খাওয়ার আধা ঘন্টা আগে নামায় রাখলেই হয়, বাস। নামায় রেখে এটাকে ফ্রাই করে দিই। তারপর হচ্ছে টক দই যেটা আছে, লাস্সি বলে আমার হাজব্যান্ডরা, ওইটার সাথে হচ্ছে ওদেরকে সার্ভ করি রুটি, বা মাঝে মাঝে কোনো সবজি বানাই নেই। তো একটা এই চিকেনটা এরকম করে হালকা করে ফ্রাই করে দিলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো যাই হোক, ছোট্ট ভিডিও আপনার সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।